হাই গাইস, কিটফ্রেন্ডলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকালের শুভেচ্ছা। আমরা সকালে ঘুম থেকে আমি উঠলাম, উঠে দেখি যে আমাদের বাড়ির সামনে, আমি নানুর বাড়ি এসেছি, বাড়ির সামনে দেখি চড়া খেতে মাছ মারছে মানুষে। এখানে অনেক মানুষের ভিড়। আমি যে দেখলাম কি হয়েছে, সবাইকে জিজ্ঞেস করলাম। সবাই বললো যে আমরা চড়া খেতে পানি হুকাইছে, পানি থেকে এখন মাছ মারবো আমরা। সবাই মাছ মারছে, দেখেন কত ছোট ছোট মাছ আছে। আমি অমনি চলে এলাম মাছগুলো দেখার জন্য। দেখেন আমার এখানে দুই নানা আমার অনেক নানা আছে এখানে। মাছ মারছে, তারা পানিগুলো মোটা দিয়ে শুকিয়ে নিয়েছে। এই মাছ মারছে এখানে। অনেক মানুষ এসেছে দেখার জন্য, কারণ এই চড়া খেতে মাছ এসেছে বৃষ্টির পানিতে। অনেক মাছ হয়েছে এখানে। সবাই মাছ করছে, বাছছে। আমার নানা একজন মাছ বাছে, আর একজনে তুলে তুলে দিচ্ছে, জাল পেতে রেখেছে। এখানে অনেক মাছগুলো এসে জড়ো হচ্ছে। এখানে একটু গর্ত করা হয়েছে যাতে সব মাছগুলো এসে জমা হয়। সবাই চিল্লাচিল্লি করছে যে অনেক মাছ। সবাই দেখিয়ে দিচ্ছে কোথায় কই মাছ আছে সবকিছু। অনেক মাছ আছে চড়া খেতে। ছোট্ট একটা চড়া খেত, দেখেন কতগুলো মাছ এখানে। অনেক মাছ হয়েছে এখানে। সামনে সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ এখানে। ছোট চড়া ক্ষেতটা, পুকুর ছাড়া তো প্রায় বেশি কোথাও মাছ পাওয়া যায় না। তো এখানে বৃষ্টি পানিতে অনেক মাছ এসেছে, বর্ষাকাল যেহেতু শুকনো শুকনো অবস্থা। অনেক মাছ এসেছে দেখেন, জালের ভেতরে এসে সবকিছু জমা হচ্ছে। সব মাছগুলো কত ছোট ছোট মাছ, বড় মাছ, অনেক মাছই আছে। পাঙ্কাশ মাছ, রুই মাছ তো আর এখানে থাকবো না। পুঁটি মাছ, তারপরে ধরেন দারকিনা মাছ, এগুলো অনেক মাছ জমা হয়েছে এখানে। আমরা এগুলো দেখার জন্য এসে পড়েছি। অনেক মানুষও এসেছে দেখার জন্য। সবাই চিল্লাচিল্লি করছে, দেখিয়ে দিচ্ছে যে মাছ কই কই যাচ্ছে, কোথায় মাছ আছে ধরার জন্যে। দেখুন কত মানুষ নেমেছে। আর এখানে হঠাৎ কিছু কিছু ভালোই বড় মাছও দেখা যাচ্ছে। দেখেন কতগুলো মাছ ওইখান থেকে দেখা যাচ্ছে। সবাই দেখিয়ে দিচ্ছে, দেখেন ওই যে দেখিয়ে দিচ্ছে যে কোথায়। আর ওই জায়গায় দেখেন কত মানুষ এসেছে দেখার জন্য। সকাল সকাল এত মাছ। পানিগুলো আগে এই হয়তো সিঁচে রেখেছে, দেখেন ওই যে ওই দিক দিয়ে পানিগুলো ফেলে দিয়েছে। অনেক পানি হয়েছিল, এখান থেকে অনেক মাছও হয়েছে। মানুষগুলো বসে আছে দেখার জন্য কত মাছ। সবাই খুশিতে চিল্লাচিল্লি করছে, দেখেন যে কত মাছ। চড়া খেতের ভেতরে এত মাছ এসেছে, দেখেন অনেক মানুষ দেখার জন্য এসে পড়েছে। গ্রামে আসলে অনেকেই যে কোনো একটু ছোট্ট জায়গার ভেতরে কিছু হলে সবাই এখানে আসে দেখার জন্য। দেখেন দেখেন একটু কিছু হলে একদম হই হুল্লা লাগিয়ে দেয়, যেখানে হয়তো কি হয়ে গেল। দেখেন এখন মাছগুলো দেখছে যে এদিকে সবকিছু এসে, সব মাছগুলো এসে জমা হচ্ছে। এখানে জাল পেতে রেখেছে যে সব মাছ এসে জমা হবে। আর পুঁটি মাছগুলো এখানে জমা হবে এসে। আর বড় মাছ যেগুলো থাকবে ওগুলো বাইর দিয়ে যদি ছিটে যায় ওটা ধরা যাবে। পুঁটি মাছ ধরা যাবে না, তার জন্য জাল পেতে রেখেছে। এদিক দিয়ে পানিগুলো যাচ্ছে, সাথে সাথে পুঁটি মাছগুলো যাচ্ছে। দেখেন ওদিক দিয়ে ওই যে একটা ধরে ফেলেছে। দেখেন কত বড় মাছ, পুঁটি মাছও। খুব অবাক লাগছে আমার দেখে যে এই চড়া ক্ষেতের ভেতরে দেখেন কত বড় মাছ। দেখেন আরেকটা মনে হয় পেয়েছে। দেখেন ক্ষেতটা কিন্তু অত গভীরও না, ভালো টান টান। তাও দেখেন কত মাছ এখানে। সবাই হাতাহাতি করে ধরছে যে কই মাছ আছে। দেখেন এই তো পেয়ে ফেললো মনে হয় আর একটা। হ্যাঁ গাইস, পেয়েছে। আমরা প্রায় যখন ময়মনসিংহ আসি আমাদের নানু বাড়িতে, গ্রামে ভালোই অনেক মজা হয়, কারণ এখানকার পরিবেশ গুলো অনেক সুন্দর, আলো বাতাস। দেখেন চারদিক দিয়ে একদম সবুজ, হালকা হালকা ছোট ঘাস। দেখেন ওইখানে আমার আম্মু দাঁড়িয়ে আছে, আম্মু দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মাছ। দেখেন এদিক দিয়ে অনেক মাছ আছে, দেখেন দেখা দিচ্ছে যে ওদিকে থেকে যে ধরার জন্য একটা লম্বা আইল বানাইছে যাতে করে ইন্দা মাছ আহে। প্রায় এদিক দিয়ে অনেক, এই দেখেন দেখেন গাইজ, এই যে বড় মাছটা এদিক দিয়ে ঢুকতে পারলো না, তাই চলে গেলে এখন এটা হাত দিয়ে ধরবে। ওই যে গাইজ দেখেন, ওই যে দৌড় দিছে ধরার জন্য আমার এক মামা। মাছটা দেখা যাচ্ছে না, লুকায় গেছে। এই যে গাছ আবার বের হয়েছে, দেখেন কিভাবে দৌড় দিচ্ছে গাছ। এখানে কচু গাছ।